আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা এমন এক ঘটনার কথা জানবো যেটা সম্প্রতি সময় ইউটিউব বা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেই ভিডিওটি নিচে অনেকে মন্তব্য করেছেন অনেক কিছু, এবং ওই যে সাপে কাটার যে ভিডিও ওটাই আজকে জানার চেষ্টা করব বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। আমার বাচ্চাটারে বাঁচান। 8 মাসের নিষ্পাপ শিশু কন্যাকে কোলে নিয়ে হাসপাতালে এসে এভাবেই কান্নায় ভেঙে পড়েন এক মা। কারণটা কি জানেন? শিশুটিকে সাপে কেটেছে, কিন্তু ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেই সেই জীবন রক্ষাকারী অ্যান্টিভম ইনজেকশন, নেই কোনো প্রতিষেধক। আর তাই হাসপাতালের করিডোরে অসহায় এক মায়ের বুক ফাটা আহাজারি, যার সাক্ষী শুধু হাসপাতালের দেয়াল আর কিছু নির্ভীক মানুষই হয়েছিল সেদিন। গত 3 সপ্তাহে এই স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা 8 জন রোগী এসেছেন, কিন্তু কেউই পায়নি জরুরি চিকিৎসা সেবা। সবাইকে পাঠানো হয়েছে দূরের বড় হাসপাতালগুলোতে, যেখানে পৌঁছাতে চলে যায় অনেকের সেই মূল্যবান সময়টুকু যা বাঁচাতে পারত আরেকটি মানুষের জীবন। প্রতি মাসে গড়ে 14,000 রোগী সেবা নিতে আসেন এই কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে, অথচ এখানে নেই কোনো সাপে কাটা রোগীর জন্য প্রয়োজনীয় কোনো ইউনিট, সেই প্রশিক্ষিত কর্মী, সে নেই কোনো সেই প্রতিষেধক। যেন সাপে কাটা রোগীদের জন্য এই হাসপাতাল মৃত্যু প্রহর গণার এক অহসন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা স্পষ্ট করে বলেন, সাপে কাটার পর প্রথম 30 থেকে 60 মিনিটের মধ্যেই অ্যান্টিভম প্রয়োগ করতে না পারলে রোগীর জীবন বাঁচানো কঠিন হয়ে পড়ে, অথচ সেই প্রতিষেধকটুকু নেই আমাদের হাতের নাগালে। এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নিন্দার ঝড়। প্রশ্ন উঠেছে, এত বড় স্বাস্থ্যকেন্দ্র অথচ একটি প্রাণ বাঁচানোর ন্যূনতম ব্যবস্থা নেই কেন? শিশুটির সেই মায়ের কান্না যেন পুরো স্বাস্থ্য ব্যবস্থার জন্য এক জ্বলন্ত প্রশ্নচিহ্ন। আর এই প্রশ্ন শুধু একজন মায়ের নয়, এটি একটি রাষ্ট্রের, এটি একটি জাতির, এটি একটি বিবেকবান সমাজের। প্রিয় দর্শক, আমরা ভিডিওতে দেখেছিলাম যখন ওই ছোট্ট বাচ্চাটাকে তার মা বাহিরে নিয়ে আসছিল, তার মা কতটা হাউফাউ করে কান্নাকাটি করছিল শুধুমাত্র তার মেয়েকে বা তার ছেলেকে, তার বাচ্চাটাকে বাঁচানোর জন্য। প্রিয় দর্শক, আমরা সকলে সতর্ক থাকব। আজ বর্ষাকাল, এখন বর্ষা মৌসুম, এখন এই মৌসুমে বিভিন্ন সাপ চলাচল করবে। এই সময় আমরা ছোট বাচ্চাদেরকে সবসময় আমাদের হাতের নাগালে রাখার চেষ্টা করব, তাদের কখনো একা বাইর হতে দিব না। যদিও যায় সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ সতর্কতা অবলম্বন করার চেষ্টা করব, না হলে এইরকম ঘটনা কিন্তু আমাদের দেশে অহরহ প্রায় ঘটে যায়, এবং এই একটি দুর্ঘটনা হতে পারে আপনার মৃত্যুর কারণ। তাই সব দর্শক, সকলে সতর্ক থাকুন, সকলে সুস্থ থাকুন, সাপ, বিচ্ছু, পোকামাকড় এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন, নিরাপদ থাকুন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।